হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 8 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের 2 নম্বর মডেল স্কুল নিয়ে আজকে আলোচনা করব। যতগুলি শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন আছে সব তাই পড়িয়ে দেবো, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে দেখো কি বলেছে, আহারাদির উদ্যোগে করিয়া দিলেন। যিনি আহারাদির উদ্যোগ করিলেন তিনি হলেন, তোমরা লিখবে অপশন নাম্বার খ, আরব সেনাপতি। দুইটা দেখো কি বলছে, দুজনের মাঝখানে পরে দেখা। দুজনের মাঝখানে পরে দেখা, দুজন হলেন, তোমরা লিখবে রমা রমেশ, অপশন নাম্বার ক। তিনেতে দেখো কি বলছে, বীজ থেকে অঙ্কুর বার হওয়ার জন্য দরকার, তোমরা কি করবে অপশন নাম্বার ক, জল, উত্তাপ ও মাটি। তারপর চারেতে দেখো কি বলছে, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, খ করবে। তারপরে দেখো পাঁচেরটা কি বলছে, গাছগুলো ড্যাশ রান করে আসুক, তোমরা করবে খ, নদীর জলে। তারপর দেখো ছয়টা কি বলছে, জ্বলবে দেশে আবার বজ্রানল, যা দিয়ে আবার বজ্রানল জ্বলবে তা হলো, তোমরা করবে অপশন নাম্বার ক, মোদের ওষ্ঠী। তারপর বলছে সাতের প্রশ্ন দেখো কি বলছে, কাকিমা রোজ সকালে স্নান করে গীতা পড়েন, গীতা হলো, তোমরা লিখবে সংজ্ঞাবাচক বিশেষ্য। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একের আটেরটা, সে ভাত খাচ্ছে, এখানে আছে, সে ভাত খাচ্ছে এখানে আছে, তোমরা লিখবে অপশন নাম্বার খ, যৌগিক কাল। তারপরে নয়টা দেখো কি বলছে, উত্তর পদের অর্থ প্রাধান্য পাই, তোমরা করবে অপশন নাম্বার খ, তৎপর তৎপুরুষ সমাসে। একের দশটা দেখো কি বলছে, বাংলায় লেখ্য গদ্য হলো, তোমরা লিখবে অপশন নাম্বার ক, দুই প্রকার। একের 11 দেখো কি বলছে, বিনা পানিতে জার, বিনা পানি, এখানে সমসমান পদ আছে, তোমরা লিখবে দুটি। তারপর দেখো তোমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো চলে এসো। দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো, দুইয়ের আগেরটা, আমাদের জাতীয় ধর্ম এই, জাতীয় ধর্মটি কি ছিল, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের জাতীয় ধর্ম এই, বক্তাকে জাতীয় ধর্ম থেকে এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, তাহলে পারে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এখানে কি বলছে দেখো, দুইয়ের দাগের প্রশ্নটা, তখন সব খালি খালি লাগিত, কখন সব খালি খালি লাগিত, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা লিখবে, কবি শৈশবকালে আগে যখন পাহাড়ে বেড়াতে যেত তখন সব খালি খালি লাগিত। কবি শৈশবকালে যখন পাহাড়ে বেড়াতে যেত, এইটি লিখবে তোমরা, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দুয়ের তিনের দাগের বলছে, যথার্থ বলছ, রমেশ যথার্থভাবে কি বলিছিল। তো এই প্রশ্ন আনছি তোমরা টেক্সট বইয়ের 67 নম্বর পেজে পেয়ে যাবে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, পল্লী সমাজ গল্পের 67 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, যথার্থ বলিছ, এই দেখো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এখানে 2-এর 4-এর দাগে, 10 টাকা বাজি ধর, কি নিয়ে এই বাজি, তোমরা লিখবে অ্যালবাম নিয়ে এই বাজি, অ্যালবাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3-এর 1-এর দাগের কি বলছে দেখো, স্বাধীনতা কোনোদিনই আসবে না, কোন পদ্ধতিতে স্বাধীনতা আসবে না বলে কবি মনে করেছেন। তো স্বাধীনতা কোনোদিনই আসবে না, কোন পদ্ধতিতে আসবে না, তোমরা এই প্রশ্নের আনসারটি লিখবে, এখান থেকে লিখবে ভয় বা সমঝোতার পদ্ধতিতে স্বাধীনতা আসবে না, ভয় ও সমঝোতার মধ্যে দিয়ে স্বাধীনতা কোনোদিন আসবে না, এইটুকু লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তী দেখো প্রশ্নটা কি বলছে, 2-এর দাগের বলছে, শিকল তোদের করব রে বিকল, কিভাবে শিকলকে বিকল করা হবে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এইভাবে লিখবে, অত্যাচারী ব্রিটিশদের শিকলে বন্দী হওয়ার মাধ্যমে, অত্যাচারী ব্রিটিশদের শিকলে বন্দী হওয়ার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3-এর 3-টা কি বলছে দেখো, উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি, কি উঠে পড়ার কথা বলা হয়েছে, উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। এই প্রশ্ন 3-এর 3-টা দেখে নাও, তোমরা কি লিখবে, কাদা ভর্তি রাস্তার কথা, ঠিক আছে, কাদা ভর্তি রাস্তা। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3-এর 4-এর দাগেরটা বলছে, চালের বস্তা থাক, কোথায় চালের বস্তা থাকে, তো চালের বস্তা থাকে কোথায়, লিখবে কোলে কাখে, ঠিক আছে, কোলে কাখে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 1-এর দাগে কি বলছে, সাধু গদ্য ও চলিত গদ্যের মধ্যে পার্থক্য, সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য তোমরা পেয়ে যাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ সাধু রীতি ও চলিত রীতি, তোমরা এইটা লিখতে পারো, ঠিক আছে, লিখে দেবেন মেন পয়েন্টটুকু, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে,
আলোপ সম্বন্ধ তৎপুরুষ পর সমাসের একটি উদাহরণ দাও। আলোপ সম্বন্ধন তৎপুরুষের একটি উদাহরণ দাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা এটি তোমাদের ব্যাকরণ বইয়ের টেক্সট নাম্বার 50 অর্থাৎ 50 পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আলোপ সম্বন্ধ তৎপুরুষ অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলছে, অন্যমনস্ক পদটির বাস বাক্য সহ সমাসের নাম লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা এটি লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। চারের দাগে দেখো কি বলছে, ভবিষ্যৎ অনুজ্ঞার একটি উদাহরণ দাও। তো এটি তোমরা পেয়ে যাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটি তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ের 34 নম্বর পেজে পেয়ে যাবে। ভবিষ্যৎকালের অনুজ্ঞা বা ভবিষ্যৎ অনুজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে। তো অসমাপিকা ক্রিয়া কাকে বলে তোমরা দেখে নাও। তো অসমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও শব্দে লেখা রয়েছে, তোমরা এখান থেকে এফডি লিখবে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সেগুলো বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6 দাগের 4, বুদ্ধিমান তুমি। এই বাক্যে বুদ্ধিমান কি ধরনের বিশেষণ। তোমরা লিখবে এটি সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ঠিক আছে। তারপরে দেখো 4-7 কি বলছে, কি পদটিকে প্রশ্নবোধক বিশেষণ ও প্রশ্নবোধক সর্বনাম হিসাবে দুটি পৃথক বাক্য প্রয়োগ করো। তো বিশেষণে দেখো কি লিখেছি আমরা, তোমার কি বই দরকার, প্রশ্ন চিহ্ন, ঠিক আছে। কি পদটিকে প্রশ্নবোধক বিশেষণ, তো প্রশ্নবোধক বিশেষণ দেখো কি করেছি, তোমার কি বই দরকার, তো প্রশ্ন করতে হবে। আর প্রশ্নবোধক সর্বনাম হিসাবে কি পদের দেখো তোমরা কি করেছি আমরা, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ লিখবে, তাহলে হয়ে যাবে প্রশ্নবোধক দিয়ে, ঠিক আছে। তারপর চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। 5-1 দেখো কি বলছে, 5-1 বলছে, এ অঞ্চলের সকালের বড় মাঠ, এই অঞ্চলের সকলের বড় মাঠ, মাঠটির নাম কি। তোমরা লিখবে সোনাডাঙ্গার মাঠ, ঠিক আছে, সোনাডাঙ্গার মাঠ। তারপর দেখো 5-2 কি বলছে, সত্যই সে ভুলে নাই, কে কাকে ভোলেনি। তোমরা লিখবে অপু তার দিদি দুর্গাকে ভোলেনি, অপু তার দিদি দুর্গাকে ভোলেনি, ঠিক আছে। 3 কি বলছে, পিতা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন। তোমরা লিখবে রামচাঁদ তর্কবাসী কার পিতা ছিলেন, তোমরা লিখবে হরিহর। মানে এখানে দিয়ে দিয়েছে বই লাইনটা তুলে দিয়ে বলেছে রামচাঁদ তর্কবাগীশ কার পিতা ছিলেন, তোমরা লিখবে হরিহর, ঠিক আছে। চলো এবার 6 দাগের প্রশ্নে চলে আসি। 6 দাগের প্রশ্ন দেখো কি বলছে, প্রথমটা বলেছে, ঘুম কিন্তু এলো না, রাজপ্পার ঘুম না আসার কারণ ব্যাখ্যা করো। চলো এটি দেখে নাও তোমরা। তো তোমরা এই প্রশ্নের আনসার এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এই অবধি লিখবে এবং মেন পয়েন্টটুকু বুঝে নিয়ে আর এক্সট্রা অ্যাড করে দেবে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের 6 দাগের, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তা এই কথা বলেছেন কেন। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও 6 দাগেরটা। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলেই পারি তোমাদের এই প্রশ্নের আনসারটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6-3 প্রশ্নটা কি বলছে দেখো, গাছের কথা প্রবন্ধে আলম্বে জীবের সাথে জ্বরের দুটি পার্থক্য লেখো। একটা কিন্তু তোমরা দেখে নাও, জীব ও জ্বরের সাথে পার্থক্য দিয়েছে, তোমরা এইটুকু লিখে দেবে, তার সাথে একটু এক্সট্রা অ্যাড করে দেবে বানিয়ে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আমাদের 4 দাগের, ঠিক আছে, 7 দাগের। 7-1 বলছে দেখো কি, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, সংক্ষেপে এর অর্থ ব্যাখ্যা করো। তো তোমাদের এতে দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন হলো 7-2 দাগের, বলছে এখন ঘুরে দাঁড়াও, কবি ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কেন। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 7-3 দাগের, বলছে কি, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, কথাটির সরল অর্থ ব্যাখ্যা করো। তো এটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখান থেকে লেখা শুরু করবে, এত বড় লেখাই আছে বা না যে এত বড় লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা শর্তের মধ্যে লিখে দেবে,
তাহলে পরে প্রশ্ন আনসার দিতে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আতের দাগের বলছে কি দেখো, দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্ন আনসার দেখে নাও, দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডর বিবরণ এখান থেকে শুরু করবে লেখা। ঠিক আছে, এখান থেকে শুরু করে একটুকু লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আতের দুয়ের দিকে রয়েছে কি বলছে, বলছে যে হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়ে গেল। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়ে গেল, অপুর মনের এই বিচিত্র অনুভূতির বর্ণনা দাও। তো প্রশ্ন আনসার তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসার তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তারপরে দেখো 9 দাগের প্রশ্নে কি বলছে, 9 একেরটা, দুশ্মনেরা আমারে যাইতে দিল না তাহাগো কাছে। দুশ্মন বলতে কাদের কথা বলা হয়েছে, তোমরা লিখবে দাঙ্গাবাজদের কথা বলা হয়েছে। বক্তা কাদের কাছে যাচ্ছিলেন, তোমরা লিখবে বউ ছেলে মেয়েদের কাছে। আসলে কি ঘটেছিল তা বুঝিল, এটা তোমরা তোমাদের আদাব গল্প পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু বানিয়ে লিখে নেবে। তারপর 9-2 থেকে প্রশ্ন দেখো কি বলছে, 9-2 থেকে বলছে, একসময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। বিখ্যাত অ্যালবামটির জন্য রাজাপ্পা টিকিট সংগ্রহের কৌশলটি ক্রিয়াকর্ম পরিচয় দাও। তো তোমরা এটি দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসারটি এখান থেকে লিখবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করবে, এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। আর একটু আছে এদিকে, ঠিক আছে, একটুকু ব্যাস, তোমরা পড়ে 7-এর মধ্যে লিখে দেবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, কথাটা রমেশ বুঝতে পারল না। কোন কথা রমেশ বুঝতে পারেনি? কথাটি কি ছিল? চাষিদের 100 বিঘের মাঠ ডুবে গেল, জল ডুবে গেল, সে কথা কিন্তু রমেশ বুঝতে পারেনি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, মানে 100 বিঘা চাষিদের 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার না করলে ধান নষ্ট হয়ে যাবে, কথা রমেশ বুঝতে পারেনি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, কে রমেশকে তা বুঝিয়ে দিল, তোমরা লিখবে গোপাল সরকার রমেশকে বুঝিয়ে দিল। এরপরে রমেশ কি করলো, এরপরে রমেশ জমিদার বেনিবাবুর কাছে গেল। ঠিক আছে, তাতে রমেশের চরিত্রের কি ফুটে উঠেছে এটা তোমরা দেখে নাও। তো রমেশের চরিত্রটা তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু হয়েই যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আমরা 10-এর দাগে চলে আসবো। 10-এর দাগে তো বলছে দেখো, লোকটা জানলই না, লোকটা কে সে কি জানলো না, লোকটির জীবনে তা না জানার ফল কি হয়েছিল। তো এই তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লিখবে। ঠিক আছে, এখান থেকে লিখবে এই অবধি, তাহলে প্রশ্নের আনসার থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 10-এর 2-এর দিকের, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তাওলা গো মাসি পিসি মানে লাল গোলাপ বন গাই। অংশটি কার লেখা, তোমরা লিখবে মাসি পিসি, মানে তোমাদের মাসি পিসি কবিতা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মাসি পিসি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার লেখক হলেন জয় গোস্বামী। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নেওয়া হয়েছে কবিতা থেকে নেওয়া হয়েছে দেখে দিলাম। তারপর তোমরা লিখবে মাসি পিসিরা কোথায় চাল তোলে, তোমরা লিখবে ট্রেনে। তারপর অংশটির মধ্যে মাসি পিসিদের মানে জীবনে যে কথাটা সংগ্রামের চরিত্র আছে তা পরিচয় দাও। এটা তোমরা 238 নম্বর সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তো তোমরা শুধুমাত্র এই প্রশ্নের অ্যান্সারটা, ঠিক আছে, এইখান থেকে শুরু করে এফডি লিখবে লাস্টে, তো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দয়া করে দেখো 2টা রয়েছে, লিখছে কি, পথের পাঁচালী রচনায় অপুরা এ দেশের মানে সরি এখানে একটা মিসিং চলে গেছে। 10-3 স্বাধীনতা কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তো স্বাধীনতা কবিতায় প্রশ্ন আনসার দিয়ে তোমরা দেখে নাও। ঠিক আছে, স্বাধীনতা কবিতার মূল বক্তব্য তোমরা 177 নম্বর সহায়িকা বই পেয়ে যাবে। তো তোমরা স্বাধীনতা গল্পের একটি বিষয় সংক্ষেপটা লিখে নেবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বেশি বড় নেই, অল্পর মধ্যে রয়েছে, তোমরা এই অবধি লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের 1-এরটা কি বলছে, সকাল 7:30টায় ট্রেন আসিল, ট্রেনে আসা ঠিক পর থেকে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপর ট্রেনে দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। তো এটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে,
আশা করি বুঝতে পারছি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এর সাথে রয়েছে 11-2 বলছে কি পথের পাঁচালী রচনায় অপরা এ দেশের বাস উঠিয়ে কোথায় যাচ্ছিল? তোমরা লিখবে কাশি, ঠিক আছে, কাশিতে যাচ্ছিল। সেখানে গেলে তাদের কি সুবিধা হবে? গ্রামের মুরব্বীরা এ বিষয়ে হরিহরকে কি বলেছিল? এই প্রশ্ন যদি তোমরা দেখে নাও, তো এটি তোমরা তোমাদের সহায়িকা বই যেটি রয়েছে পথের পাঁচালী, সেই সহায়িকা বইয়ের 108 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। আমার কাছে এখন সহায়িকা বইটা নাই, তাই তোমাদের দেখাতে পারছি না। এবার দেখো পরবর্তী তোমাদের রয়েছে কি, দেখো বিদ্যালয়ের জীবনে খেলাধুলার ভূমিকা, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, প্রত্যাহিক জীবনে বিজ্ঞান, পথ নিরাপত্তা, ছাত্র সমাজ, দেশপ্রত্তা বোধ ও জাতীয় সংহিতা, এই যে রয়েছে না প্রবন্ধগুলা। তারপরে রয়েছে তোমাদের দেখো পত্র রচনা দিয়েছে, এগুলি কিন্তু সাজেশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। ধন্যবাদ।